করতে হবে না। বন্ধুরা আমার কথা বলতে পারে অনেক আছে, কিন্তু শর্টকাটে আমি কথা বলে রাখবো। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, বান্দারে হে পৃথিবীর মানুষ, তোমরা শুনে নাও, তোমরা শুনে নাও, এই রমজান মাস, এই মাসের ফজিলত, এই রোজার ফজিলত কত বড় শুনে রাখো। এই পৃথিবীর বুকে মানুষ যখন কোরআন পড়বে, রমজান মাসে এরা যখন কোন মাসে কোরআন পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন বলছে একটি হরফ পড়লে পারে 10টি নেকি পাওয়া যায়। কিন্তু রমজান মাসের ভিতরে কোন ব্যক্তি একটি হরফ পড়ে তাকে 70 এবং 700 এবং 60,000 নেকি দেওয়া হয়। আল্লাহ রাব্বুল আলামিন না জানি কতই বড় মেহেরবান, না জানি কতই বড় আমাদের উপর দয়াবান। বলছে এমনি মাসে একটা হরফ পড়লে 10টি নেকি পাওয়া যায়, কিন্তু রমজান মাসে পড়লে 70 এবং 700 নেকি আল্লাহ লিখে দেয়। সুবহানাল্লাহ। এই মাস আমাদের মাস রয়েছে, এই মাসের ভিতরে আপনার একটু উদাহরণ দিয়ে বলুন, কোন জায়গাতে বাজারে লেগেছে, লুটপাট শুরু হয়ে গেছে, যত বেশি পারে আমি নিয়ে নিব, যত বেশি পারি আমি নিজে বড় হয়ে নিয়ে যাবো, কারণ বেশি মাল হবে, বাড়িতে নিয়ে বেচবে, বেচার পর টাকা বেশি আসবে। আনাজ থাকে তো আনাজটা বেশি দিন বাইরের মানুষ খাবে, যার কারণে বেশি করে লুটপাট করে। সেরকম আল্লাহ রাব্বুল আলামিন বলছে, বান্দারে যেমন তোমরা লালচে মানুষ রয়েছে, তোমাদের লালচ রয়েছে, হিরস মানে লালচ, লালচ রয়েছে তোমাদের, তোমরা যত বেশি বেশি ইনকাম করতে পারো, যত বেশি বেশি কামাই করতে পারো, সে রমজান মাস আমি তোমাদেরকে দিয়েছি। এই রমজান মাসের ভিতরে যত বেশি বেশি করে পারবে তোমরা ইবাদত করবে, আল্লাহর বান্দাগি করবে, কোরআনের তিলাওয়াত করবে। এক কথায় যত বেশি পারো তোমরা আল্লাহকে রাজি করে নাও, আর নেকির ঝোলা ভরে নাও, নেকির পাল্লা ভারী করে নাও, বাদের পাল্লাকে খালি করে দাও। কারণ হাদিসে বলছে যখন রমজান মাস যখন চলে আসে, রমজান মাস চলে আসে, আল্লাহর নবী বলছেন, বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছে যখন রমজান মাস চলে আসে, মারে খানে বন্ধে আমার, বন্ধে আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছে 1 লাই 2 লাই 3 লাই 4 লাই 5 লাই 6 লাই 7 খানটা আসমান রয়েছে, 7 আসমানের দরজা খুলে দেয়। এবার খুলে দেয় আল্লাহ রাব্বুল আলামিন বলছে আমি ফেরেশতাকে নিচে আসমানে পাঠিয়ে দিই, আমার ফেরেশতাকে বলি ওরে আমার ফেরেশতা, ও মালায়েকা ফেরেশতা, তোমরা নিচে আসমানে চলে যাও, আমার বান্দা বান্দির সঙ্গে তোমরা কথা বলো, আমার বান্দা বান্দিদের আমলকে তোমরা লিখে নাও, আমার বান্দা বান্দি তোমরা সাথে চলে যাও। শুধু তাই নয় বন্ধুরা, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, কয়েকজন মিলে মাওলা কয়েকশো টাকা দান করেছে মাওলা, ইয়া রাব্বুল আলামিন যে নকশাকে দিয়ে দান করেছে মাওলা, তাদের মাকসাদকে তুমি নির্মিত সামাগ্রীকে পূর্ণ করে দিও, ইয়া রাব্বুল আলামিন তাদের জীবনকে পূর্ণ করে দিও, আমিন সুম্মা আমিন। বন্ধুরা আমার একটু দাঁড়িয়ে যান, তো বয়ানের মধ্যে যদি একটু আটাশ দেন তাহলে লাইন কে দিতে পারে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, তোমার মতো আহাদার মাগো আহার পাবো না, তোমার মতো আহাদার মাগো আহার পাবো না, তুমি মরে গেলে মাগো, তুমি মরে গেলে মাগো আর দেখা পাবো না, তোমার মতো আহাদার মাগো আহার পাবো না। 10 মাস 10 দিন পেটে রাখলে আরো কত কষ্ট পেলে, 10 মাস 10 দিন পেটে রাখলে আরো কত কষ্ট পেলে, আরো পোহাইলে মাগো প্রসব যন্ত্রণা, তোমার মতো আহাদার মাগো আর পাবো না, তোমায় আমি গালি দিলে তবু ডাকো বাবা বলে,
মায়ের নামে 500 টাকা তোমার আনে দিল 1400 জমিয়াতে দিয়ে গেল দান দান তুমি কবুল করো বাকু সুবহান মিঠা মিঠাই তাদের মনের আরমান আর কয়েকজন আয়া এখানে তো ছিল 100 টাকা দান খোদা তোমার ঘরে দিল দিল কি দিল না খোদা তুমি ভালো জানো দান কালে দান তুমি কবুল করো আমিন আমিন আমিন। যাই হোক যখন আপনারা দিতে শুরু করেছেন তো যার কিছু দেওয়ার আছে দেন ইনশাআল্লাহ আমি এখান থেকে বক্তব্য রেখে দেবো আবার বক্তব্য শুরু করবো যার কিছু দেওয়ার আছে দেন देन। अच्छा क्या काम बाकी हाजी साहब कुछ काम बाकी है क्या मदरसे मस्जिद का कोई कमी अरे अल्लाह वाले हैं देंगे सर माशाअल्लाह अल्हम्दुलिल्लाह अल्लाह को तुम्हारा प्यारा बंदा ছিল मौला मौला को माয়ের নামে ঘোষণা দান করেছে मौला আরে এক ভাই যেন আল্লাহ এখানে ছিল 100 টাকা দান করে তোমার ঘরে দিল কেউ তো সাথে যে নিয়তে দিয়ে গেল দান দান অনুপাতে আল্লাহ নাকি যেন পান মিটা তাদের মনের আমান আমিন সুমামিন। আরো একটা ছোট ছেলে এখানে ছিল 100 টাকা দান খোদা তোমার ঘরে দিল দিল কি বলে না খোদা